বিসিবির মাথায় কি বুদ্ধি, বাংলাদেশের যে কটা লট আছে সেই সবগুলো লটের এক টিমই দিচ্ছে, তারপরে সে লটের টিম জিতছে। হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। স্টার্টে অদম্য ক্রিকেট লিগ শুরু হয়েছে বাংলাদেশের তিনটে টিম নিয়ে, ঠিক আছে। স্টার্টে ম্যাচ হয়েছে ধূমকেতু আর হচ্ছে দুর্বার। ধূমকেতু বুঝতে আপনাদের এটাই বুঝে বাংলাদেশের জাতীয় টিম বা ন্যাশনাল টিম, আর দুর্বার আছে শান্তর টিম। শান্তর টিমই কারা আছে? সব লট, শান্ত লট, জাকির লট, মেহেদি মিরাজ লট, তারপর আছে সোহান লট, ঠিক আছে। মানে যে কোনো লট আছে বাংলাদেশের সব কটা শান্তর টিমই। তারপরে শান্ত সেই ম্যাচ কিভাবে যেতে বাংলাদেশ জাতীয় টিম রে হারাছে। মনে করেন বাংলাদেশ কালকে হারাছে ওয়ার্ল্ড কাপের ম্যাচ, সেটা হচ্ছে আপনার ইতালির কাছে, ঠিক আছে। বাংলাদেশের নাক কাটা হয়ে গেছে। যে জায়গায় মনে করেন যে ধূমকেতু নাম দিচ্ছে, ধূমকেতু বাংলাদেশ ন্যাশনাল টিমের নাম আছে ধূমকেতু। ধূমকেতুতে আছে কিনা? ওপেনে ব্যাট করতে সাইব সাইব 20 বলে 28 রান করেছে, আর তার সাথে তানজিব মনে হয় 1 না 2 করে চলে গেছে হাসান মাহমুদের বলে, ঠিক আছে। এর পাশে লিটন দাস, লিটন দাস মানে 37 বলে 43 রান, ঠিক আছে। আর একজন ভালো ব্যাট করেছে, সে হচ্ছে 27 বলে 33 রান, তার নাম আছে শেখ মেহেদি, ঠিক আছে। তো টোটাল রান টার্গেট দিচ্ছে মাত্র 157 রান, ঠিক আছে। এবার মনে করেন ওই জায়গায় ব্যাটিং করতে আসছে আপনার হচ্ছে ইতালি। এবার ইতালি ব্যাটিং করতে এসে এই 157 চেঞ্জ করে গেছে। এবার আমরা হার্ট অ্যাটাক বা হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছি সব, ঠিক আছে। কারণ আমাদের মাথায় আর কাজ করতে না, আমাদের ইজ্জতটারে যেভাবে সেভ করেছে ভিসিবি সেটা বলতেই হয়। কারণ নেপাল আছে, ইতালি আছে, তার সাথে ওয়েস্ট ইন্ডিজ আর আছে ইংল্যান্ড, এটার সাথে আমরা মানে স্টক করতে করতে বাঁচতাম, ঠিক আছে। কালকে যে খেলার ধরন দেখছেন আপনার ন্যাশনাল টিমে, তৌহিদ হৃদয় 7 বলে খেলে 2 রান করে, ঠিক আছে। এদারে শামিম মানে উল্টো পাল্টা মাইক দিয়ে মনে করে এদিক ওদিকে লাগাই আটা দেয়, ঠিক আছে। তো এই হচ্ছে ন্যাশনাল টিমের ব্যাটিং লাইন আপ। কিন্তু সেই জায়গায় এই মনে করেন যে দুর্বার টিম রে বাঁচাইছে একমাত্র সুয়ান, তাও মনে করে বিপিএল এর শ্রেষ্ঠ বোলার, ঠিক আছে। 26টা উইকেট নিছে সেই শরীফুল ইসলাম এক ওভারে 4টে ব্যাক টু ব্যাক 6 মাইরে 19 ওভারে 26টা রান নেওয়ার পরে এই দুর্বার টিমটা মানে লর্ডস এর টিমটা মনে করেন যে 44 বলে 76 রানের ইনিংসটা সুয়ানের আনবিলিভেবল। আর এটার জন্য ম্যাচটা বাইসে গেছে, নাই কখনো জিততে পারতো না ভাই। 120 রানের সময় 7 উইকেট, ঠিক আছে। বল করেছে শেখ মেহেদি ভাই, 4 ওভার বল করে 11টা রান দিয়েছে, 4 উইকেট নিয়ে গেছে। এবার বোঝেন এই জায়গাতে দুর্বার কিভাবে জিতবে। কিন্তু ওই যে আমাদের যে কে আছে না, নুরুল হাসান সোহান, সে যে আনবিলিভেবল ব্যাটিং করবে আর দুর্বারে বাঁচাবে। যেন লর্ড শান্ত 7টা বল খেলেছে, মাত্র 2টা রান করেছে। তারপরে আপনার আছে মেহেদি মিরাজ, ক্যাপ্টেন অফ বাংলাদেশ ওডিআই টিমের, সে 5 বল খেলে 1 রান করেছে, ঠিক আছে। এবার আসলে না জাকির, লর্ড জাকির না, এটা সুইংগাম জাকির, সুইংগাম জাকির 11 বলে 11 রান করেছে। তাহলে কি ফিশারে ফেলা আছে। এরপর আসেন জয়, জয় 20টা বল খেলে 11 রান করেছে। সেই ম্যাচটা কিভাবে জিতলো নুরুল হাসান সোহান, আপনারা বুঝতে পারতেছেন। আপনারা যদি ম্যাচটা না দেখেন ভাই, হাইলাইটটা দেখেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্রিকেট, আমরা এই ক্রিকেট নিয়ে গর্ব করি। এই যে ক্রিকেট টিমে মুস্তাফিজুর রয়েছে, ন্যাশনাল টিমে শরীফুল রয়েছে, তানজিম তামিম রয়েছে, তানজিম সাকিব রয়েছে, ঠিক আছে। তৌহিদ হৃদয় রয়েছে, লিটন দাস, সাইফ হাসান, কে নেই? নেই কে? শেখ মেহেদি নেই, কোন জায়গায় শামীম পাটোয়ারি। এই টিমটা হারাইছে এই যে বাংলাদেশের এ টিম ধরেন, ঠিক আছে, শান্তর দল। টোটালি কত আছে কি, প্রথম ম্যাচটা তারা জিতছিল 6 উইকেটের ব্যবধানে। ধূমকেতু কালকে তো জিতছে আপনার দুর্বারে আজকে ম্যাচ আছে, ঠিক আছে। আকবর আলীর সাথে দেখা যাক ফাইনালে কারা যায়, ঠিক আছে।